কিভাবে এরকম ঝরঝরে জিরে পোলাও বানাবেন আমি সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি দীপিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে পাশে থাকবেন, যাতে এরকম একটা দারুণ রেসিপি খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। আমি সেভাবেই দেখাবো। এটা কিন্তু বানানো খুবই সোজা, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে দেখুন সবার প্রথমে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি মাঝারি সাইজের 1 বাটি। আপনারা চালটা কম বেশি নিতে পারেন। এবারে আমি একটা পাত্রে নিয়ে নেব। এবারে এটা খুব ভালো করে জল দিয়ে আমি ধুয়ে নেব। 5-6 বার মতো আমি ধুয়ে নিয়েছি। আমি এখানে খুব ভালো করে দেখুন ধুয়ে নিয়েছি। এবারে একটা কড়া বসিয়ে দেব। কড়াটা গরম করে নেব। গরম করে আমি এখানে দিয়ে দেব 2 চামচ ঘি। আমি কিন্তু এই পোলাওটা ঘি দিয়েই বানাবো। ঘিটা একটু গরম করে নেব। ঘিটা গরম হয়ে গেলে এখানে আমি সবার প্রথমে দিয়ে দেব কিছু গরম মশলা। তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি দারুচিনি, এবারে দিয়ে দিচ্ছি লবঙ্গ আর গোটা এলাচ। আমি এখানে 5-6টা মতো এলাচ নিয়েছি। এবারে একটু লো গ্যাসে আমি ভালো করে ভেজে নেব। যখন একটু ভাজা গন্ধ আসবে তখন আমি এখানে দিয়ে দেব কাজু বাদাম। আমি কাজু বাদামগুলো আগে থেকে ধুয়ে শুকনো করে নিয়েছিলাম। এবার একটু নাড়াচাড়া করে ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেব কিশমিশগুলো আমি একই রকমভাবে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছিলাম। এগুলো একটু ভেজে নেব। এগুলো দেখুন কিশমিশ তো বেশি সময় লাগে না, একটুখানির মধ্যেই ভাজা হয়ে যায়। এগুলো ভাজা হয়ে গেছে, আমি এবারে দিয়ে দিলাম গোটা জিরেটা একটু ভেজে নেব। একটু জিরেটা ভাজা হয়ে গেছে, এবার সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে দেব। এবারে আমি যে চালটা ভালো করে ধুয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দেব। চালটা দেওয়া হয়ে গেছে, এবারে আমি ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। মিনিট 2-3 মতো ভাজার পরে আমি এখানে একটু জায়গা করে নিচ্ছি। দেখুন আমি এখানে আদা একটু গ্রেট করে রেখেছিলাম, আমি সেই আদাটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আপনারা বাটাও দিতে পারেন, আমি একটু গ্রেট করে নিয়েছি। এবারে সমস্ত চালের সাথে আমি একসাথে মিশিয়ে এটা ভেজে নেব। প্রায় 1 মিনিট মতো আমি ভেজে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় সে মতো। আমি এখানে ভালো করে নাড়াচাড়া করে 2-3 মিনিট মতো ভেজে নিচ্ছি। এবারে ভাজা হয়ে গেছে, দেখুন খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবারে আমি যে বাটিতে চালটা নিয়েছিলাম ওই বাটি মেপে 2.5 বাটি জল দিয়ে দেবো। যেহেতু আমি 1 বাটি চালটা নিয়েছিলাম সেক্ষেত্রে আরও 1 বাটির পরিবর্তে 2 বাটি জল আর 1/2 বাটি একটু বেশি দিয়ে রাখলাম। এই 2 বাটি আর 1/2 বাটি জল দিয়ে দেবো। এই যে দেখুন, চাল যদি 1 বাটি নেওয়া হয় সেক্ষেত্রে 2.5 বাটি আপনাকে জলটা দিতে হবে। আমি জলটা দিয়ে এবারে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দেব ওই বাটিরই 1/2 বাটি চিনি। আপনারা মিষ্টিটা অবশ্যই আপনাদের প্রয়োজন মতো দেবেন, যেরকম মিষ্টিটা খেতে ভালোবাসবেন বা পছন্দ করবেন। এবারে চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবারে ঢাকা দিয়ে আমি প্রায় 5 মিনিট মতো হতে দেব। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি। এই যে দেখুন জলটা কতটা টেনে নিয়েছে। আমি কিন্তু এই অবস্থাতেই ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব। দেখুন ভালো করে আমি কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে উপর নিচ খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় চালটা। তাই মাঝে মাঝে কিন্তু আপনাকে 2-3 মিনিট ছাড়া বা 5 মিনিট ছাড়া একবার করে এটা কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে। গ্যাসটা অবশ্যই লো রাখবেন, হাই করবেন না, তাহলে কিন্তু চালটা সেদ্ধ হবে না, অথচ জলটা শুকিয়ে যাবে। আমি আবারও ঢাকা দিয়ে প্রায় 3-4 মিনিট মতো হতে দেব। আবারও 4-5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এই যে দেখুন আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর এখনও এটা একটু বাকি আছে, আর জলটা কিন্তু এখনও পুরোপুরি শুকায়নি,
তাই আর একটু যাতে জলটা ভালো করে শুকিয়ে যায় তার জন্য আমি আবারও এটা ঢাকা দিয়ে হতে দেব কিছুক্ষণ। আর দেখুন চালটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, পুরোপুরি কিন্তু সেদ্ধ হয়নি, এখনও একটু বাকি আছে। আমি কিন্তু ঢাকা দিয়ে আরও প্রায় 3 থেকে 4 মিনিট মতো হতে দেব। তবে গ্যাসটা অবশ্যই আমি লো রেখেছি। আমি 4 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন পুরোপুরি কিন্তু জলটা শুকিয়ে গেছে। আমি একটু ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এটা কিন্তু একদম গায়ে গায়ে লেগে যাচ্ছে না, একদম কিন্তু ঝরঝরে আছে। আপনারা যদি আমি যেভাবে বানালাম এইভাবেই যদি রেসিপিটা ফলো করেন, আপনাদেরও কিন্তু এইরকম সুন্দর ঝরঝরে জিরে পোলাও হবে। আমি এবারে ঠান্ডা করে নিয়েছি কিছুক্ষণ পরে। ঠান্ডা করে এই যে দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে কতটা ঝরঝরে হয়েছে, কতটা সুন্দর লাগছে দেখতে। আপনারা কিন্তু এটা যে কোনো তরকারির সাথে খেতে পারবেন, মাটন, চিকেন, পনির বা যে কোনো তরকারি যেটা টেস্টি হয় তার সাথে কিন্তু এই জিরে পোলাওটা বানিয়ে খেতে পারবেন। আর এটা কিন্তু বানানোও খুব সহজ, আর দেখতেও কতটা সুন্দর লাগছে। আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।